সাহাবায়ে কেরামকে রাসূল পাক তালিম দিলেন, তাদেরকে ইজিন অনুমতিও দিলেন সাহাবায়ে কেরামের মধ্যে শিক্ষার জন্য। রাসূল পাক নিজে শিখালেন, সাহাবায়ে কেরামকে দিয়ে শিক্ষা দিলেন। আবার সেই সাহাবায়ে কেরাম যাদেরকে শিক্ষা দিচ্ছেন তারা আবার রমজান মাসের মধ্যে রাসূল পাকের তিলাওয়াত শুনে তাদের তিলাওয়াতকে শুদ্ধ করে নিতেন। এভাবে চলতে লাগলো। শুধু তাই নয়, যেই বছর আল্লাহর নবী পৃথিবী ছেড়ে চলে যাবেন সেই বছর রাসূল পাক ওই রমজানের মধ্যে কোরআনে পাকের 2 বার খতম করেন। 2 বার পরে সাহাবায়ে কেরামকে শোনান, যাতে সাহাবায়ে কেরামের একটা জেরো জবরের ভুলও যাতে তাদের কোরআনের মধ্যে না থাকে। চিন্তা করে দেখেন, এরপরে রাসূল পাকের যুগে কোরআনে পাক সম্পূর্ণরূপে সংরক্ষণ হয়। আমি তাওরাতের কথা বললাম, ইনজিলের কথা বললাম, জরদস্তের কথা বললাম, ইসহাকের কথা বললাম। যারা যারা তাদের নবীদেরকে নবী মনে করে, তাদের কিতাবকে ধর্মের কিতাব মনে করে, কোন ধর্মের কিতাব, কোন নবী তাদের ধর্মের কিতাবকে এভাবে সংরক্ষণ করে নাই। এরপরে আবু বকরের যুগ, কিসের যুগ? সামান্য সময়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জঙ্গে ইয়ামামার যুদ্ধে অনেক সংখ্যক হাফেজে কোরআন শহীদ হয়ে যান। অনেক সংখ্যক হাফেজে কোরআন শহীদ হয়ে যান। সাহাবায়ে কেরাম চিন্তা করে দেখলেন যে এত বেশি সংখ্যক হাফেজ যদি শহীদ হয়ে যায়, পরবর্তী যুগে তো আমরা কোরআনের প্রিজার্ভেশন নিয়ে একটা কষ্টে পড়ে যাব। তাই কোরআনকে একটা কিতাবের মধ্যে যাদের যাদের কাছে আছে সবগুলাকে নিয়ে কোরআনের একটা কপি বানানো দরকার। কি দরকার? কপি। হযরত ফারুক আযম আবু বকরকে ডেকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর এখন সময়ের ডিমান্ড, সময়ের দাবি কোরআনে পাককে একটা কপি আকারে সংরক্ষণ করা। আবু বকরের জবাব, সম্মানিত উপস্থিতি, ফানাফির রাসূলের দরজায় ইন্তেহার মধ্যে ছিল আবু বকর। রাসূল পাকের শানে, রাসূল পাকের কোলে আবু বকরের ফানার মাকাম এত উপরের ছিল। ফারুক আযম যখন বললেন কোরআনকে সংরক্ষণ করা দরকার কপি আকারে, আবু বকর বললেন, ফারুক আমি কি করে করব এমন কাজ যেটা আমার রাসূল করেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের ফানা, আবু বকরের হুব্বে মুস্তাফা, তাআল্লুক বিল মুস্তাফা, ইশকে মুস্তাফা আবু বকরকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আবু বকর বললেন, আমি কিভাবে করব এই কাজ যে কাজ আমার নবী করেন। তখন ফারুক আযম বুঝালেন যে এটা সময়ের দাবি, এটা সময়ের দাবি। যাই হোক, সেটা লম্বা কথা, হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা এর লম্বা কথা, সেদিক যাচ্ছি না। কোরআনে পাক একটা কমিটি গঠন করে দেওয়া হলো, সেই কমিটির মধ্যে এক্সপার্ট গুলো রাখা হলো। আবার সবাই তো হাফেজ। আর আরবে যারা থাকেন তাদের মুখস্থ বিদ্যা এত বেশি প্রখর, কল্পনাও করতে পারবেন না আপনারা। আগের যুগের কথা বাদ দিলাম, আমি যখন মিশরে ছিলাম আমরা হাসতাম অনেক সময় এমন ঘটনা দেখে। মিশরীরা একটা কিতাব পড়ে সেটা বিক্রি করে ফেলত। কিতাব পড়ে সেটা বিক্রি করে ফেলত। কেন? কারণ সেটা তার মুখস্থ হয়ে গেছে। এখনো পর্যন্ত বুখারী মুসলিমের হাফেজ। শুধু জিজ্ঞেস করবেন তারা, আমি কখনো দেখি নাই। আমরা যখন হাদিসের ক্লাস করতাম, হাই হাই 100-200 হাদিস তো উনি মুখের উপর বলে দিতেন, বা সনদ সহকারে, বর্ণনা সূত্র সহকারে। তাফসীরের ক্লাস যখন করাইতেন, কোরআনে পাক যখন বলা শুরু করতেন, তাফসীর যখন বলা শুরু করতেন, তাফসীর কেমন? তাফসীরে রাজির পরিপূর্ণ অনুবাদ মুখস্থ, তাফসীরে রাজির অনুবাদ, ইবনে কাসিরের অনুবাদ, এভাবে যখন তাফসীর বলা শুরু করতেন, আচ্ছা মাঝে মধ্যে চিন্তা করতাম এগুলো তো তাফসীরের। দর্শন যখন পড়াতেন, দর্শন, ফিলোসফি, আল্লাহু আকবার, প্লেটোর ফিলোসফি যখন আমাকে পড়াচ্ছিলেন, অন্ধ অধ্যাপক, অন্ধ, দেখে না। হাই হাই, মনে হইল যেন ওই দিন পুরা প্লেটোর বুক মুখস্থ বেলা ফেলছে। সে বলছে আমরা রেকর্ড করছি, আর রেকর্ডটা বাসায় এসে দেখছি পুরা প্লেটোর বই, দ্বিতীয় প্লেটোর হয়ে গেছে। এমন প্রখর তাদের মুখস্থ বিদ্যা। এবার সাহাবায়ে কেরামের এই মজলিসে কোরআনে পাকের প্রিজার্ভেশন হলো। উম্মি নবীর উম্মিয়ত দেখেন, উম্মি নবীর উম্মিয়ত। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন কোরআনকে প্রিজার্ভ সম্পূর্ণ হয়ে গেল, কোরআনের প্রিজার্ভেশন একটা কপির মধ্যে যখন সম্পূর্ণ হয়ে গেল, একটা আয়াত আমি পাচ্ছিলাম না, একটা আয়াত আমি পাচ্ছিলাম না। কিন্তু আমি জানি এটা কোরআনের আয়াত, কিন্তু কোন কপির মধ্যে পাই নাই। আমি তারপরের দিন বের হয়ে গেলাম এটা কালেকশনের জন্য।
আমি সম্পূর্ণ মুহাজিরদের ঘরের মধ্যে ঢুকলাম, তাদের কপি দেখলাম, কোথাও এই আয়াত পেলাম না। এরপরে আনসারী সাহাবীদের ঘরে গেলাম, খুঁজতে 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 হাই হাই একজন সাহাবীর কাছে পেলাম, সেটা হযরত খুযাইমা। কিন্তু প্যানেলের কন্ডিশন ছিল যে একটা আয়াত কমপক্ষে দুটা কপির মধ্যে থাকতে হবে, দুইজনের কপির মধ্যে। একজনের কপির মধ্যে থাকলে সেটা আমরা অ্যাড করব না। দেখেন উম্মি নবীর উম্মিয়াত, হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কারো কপির মধ্যে এই জিনিসটা, এই আয়াত পেলে না। কিন্তু প্যান্ডেলের কন্ডিশন হচ্ছে দুইটা কপির মধ্যে পাওয়া যেতে হবে। হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাওয়ার পর দ্বিতীয় ব্যক্তির কাছে পাওয়ার প্রয়োজন হয় নাই, কারণ আল্লাহর নবী তার এক কাজে খুশি হয়ে বলেছিলেন, খুযাইমা আজকে থেকে তুমি একজনের সাক্ষী দুইজনের বরাবর। উম্মি নবীর উম্মিয়ত, উম্মি নবী উম্মিয়ত। খুযাইমা তখন বলেছিলেন আমার নবী হাসবুহু। লম্বা কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়, শুধু এতটুকু বুঝেন যে খুযাইমার কাছে পাওয়ার পর যায়েদ বিন সাবিত বললেন আর দ্বিতীয় কারো কাছে পাওয়ার প্রয়োজন হয় নাই, কারণ এর অনেক আগে আমার নবীর সাথে কেরামি ছিল, খুযাইমার একজনের সাক্ষী দুইজনের বরাবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে কোরআনে পাক পরিপূর্ণরূপে সংরক্ষণ হলো। 1400 শতাব্দী চলে গেল, কোরআনে পাকের একটা ডট, একটা জেরো জবরের মধ্যে পার্থক্য আসে নাই। কিভাবে বুঝলেন? প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানের সমগ্র খ্রিস্টান পাদ্রীরা মিলে একটা প্যানেল গঠন করেছে। কি কারণে? তাদের চিন্তা হয়েছিল যে আমরা ইনজিলের গ্রিক ভাষায় যত ইনজিল আছে, এমনিতে ইনজিলের অরিজিনাল ভাষা হচ্ছে আরামি, গ্রিক ভাষায় আরামির কোন ইনজিল এখন আর নাই, আছে গ্রিক ভাষায়। চিন্তা করলেন যে অত্র অঞ্চল থেকে বা পৃথিবী থেকে সমগ্র গ্রিক ভাষার ইনজিলকে আমরা এক টেবিলে রেখে আমরা একটু কম্পারেটিভ স্টাডি করে দেখব দুইটার মধ্যে মিল পাওয়া যায় কিনা। অনেক দিনের গবেষণার পর রেজাল্ট কি বের হলো? সমগ্র যে কয়েকটা কপি তারা সংগ্রহ করেছিলেন, একটা কপির সাথে আর একটা কপির অমিল 2 লাখের চেয়ে বেশি। কয়টা? 2 লক্ষের চেয়ে বেশি অমিল। তাদের মধ্যে জেলাসি কাজ করলো, জেলাসি। তারা চিন্তা করলো ঠিক আছে, কোরআনকে নিয়েও একটু দেখি। জার্মানের মিউনিখ ইউনিভার্সিটিতে তারা একটা রিসার্চ সেন্টার করলেন, কোরআনিক রিসার্চ সেন্টার। সেই রিসার্চ সেন্টারের মধ্যে তারা সমগ্র বিশ্ব থেকে কোরআনের যে ওল্ড কপিগুলো আছে, একেবারে পুরাতন এনশিয়েন্ট টাইম, অনেক আগের কপি, সেগুলো সংগ্রহ করতে লাগলো ইনজিলের মতো কম্পারেটিভ স্টাডি করার জন্য। ডক্টর হামিদুল্লাহর সাথে এই রিসার্চ তারা প্রায় 3 শতাব্দী চালিয়েছে, 1-2 শতাব্দী না। পুরা পৃথিবী থেকে 42,000 কপি তারা সংগ্রহ করে, 42,000। 3 শতাব্দী করার পর এটা অনেক একটার পর একটা করে যাচ্ছে। রিসার্চের রেজাল্ট যখন বের হবে, পরিপূর্ণ রেজাল্ট বের হয় নাই, কিন্তু যতটুকু রেজাল্ট, যতটুকু গবেষণা তারা চালিয়েছিল, অতটুকু গবেষণার ফসল হচ্ছে কোরআনের মধ্যে একটা জেরো জবরের ফারাক পর্যন্ত নাই। আফসোসের বিষয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন বোমা পড়ে, মিউনিখ ইউনিভার্সিটি রিসার্চ সেন্টারও শেষ, রিসার্চের ফসলও শেষ। এর পরবর্তীতে আজকের যুগ পর্যন্ত দ্বিতীয় কোন রিসার্চ সেন্টার ইউরোপের কোন পাদ্রী খোলার সাহস পায় না। ওই রিসার্চের পরে, ওই গবেষণার পরে কোরআন নিয়ে দ্বিতীয় কোন রিসার্চ সেন্টার আর খোলা হয় না। মুসলমান, পুরো বিশ্ব এখনো ভীতিতে কাঁপছে, এখনো সময় আছে, জেগে উঠেন। কোরআনের সাথে বিচ্ছিন্ন যে সম্পর্ক, সেই সম্পর্কের জোড়া লাগান। আমার ভাই যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, সায়েন্স পড়েন, আর্টস পড়েন, কমার্স পড়েন, যেটাই পড়েন, কোরআনের সেই সংশ্লিষ্ট আয়াত আজকে আমাদের সব ধরনের এক্সপার্ট পাওয়া যায়। আমরা কোন স্কলারকে দাম দিচ্ছি না, যুগে যুগে স্কলারের ধারাবাহিকতা হয়ে গেছে। ডক্টর হামিদুল্লাহ চলে গেছে, এরপরেও যাতে আল্লাহর দরবারে আপনারা কোনো কেস বানাতে না পারেন, ডক্টর হামিদুল্লাহ যাওয়ার পরে দ্বিতীয় আরেক হামিদুল্লাহকে আল্লাহ দাঁড় করিয়ে দিলেন ডক্টর তাহেরুল কাদেরীর নামে। ডক্টর তাহেরুল কাদেরীর নামে
গোলামির জন্য গোলামি। আপনি যদি গোলামি করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, কোন নিজেদেরকে বড় করে বলার জন্য নয়। আমাদের তো আপনাদের জুতার দামও আমাদের আছে কিনা সন্দেহ, আমাদের তো কোনো হাইসিয়ত নাই সমাজের মধ্যে। তবে একটি কথা বলে যায়, পৃথিবীর ইতিহাসে পূর্ব প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পৃথিবীর ইতিহাসে আরব থেকে আজম পর্যন্ত, পশ্চিমা বিশ্ব পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি এক টেবিলে বসে জ্ঞানের এত বেশি শাখার উপর এত বেশি ভাষায় কথা বলতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, একটা সময় ছিল আমাদের মধ্যে গ্যাপ। যারা সায়েন্স, আর্টস, কমার্সের কথা বলে তারা ধর্ম সম্পর্কে পরিপূর্ণরূপে অজ্ঞ, আর যারা কোরআন ও হাদিসের কথা বলে তাদের সাথে সায়েন্স, আর্টস একেবারে তাদের কাছে অজানা একটি বিষয়। একজনের সাথে আরেকজনের গ্যাপ এত বেশি বৃদ্ধি হয়ে যায় যে আজকে কোরআন ও হাদিসের কথা বললে আমাদের আর ভালো লাগে না। সমাজের মধ্যে যারা নিম্নস্তরের মানুষ তারা ইসলাম, কোরআন, হাদিসের কথা বলে। সম্মানিত উপস্থিতি, সময় পরিবর্তন হতে শুরু হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে। আমার যুবক ভাইদের প্রতি বিশেষ অনুরোধ, এখানে আমাদের মজলিসে এমন অনেক লোক আছে যারা আপনার সায়েন্সের কথাও বলতে পারে, যারা আপনার আর্টসকেও বুঝাইতে পারবে ইনশাআল্লাহ। এটা আমার শেখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদের নজরে করম। আপনার ইকোনমিক্স বুঝার লোক আছে ইনশাআল্লাহ এখানে। যদি আপনি বাংলায় বুঝতে না পারেন, আপনার ইংরেজি ভাষায় বুঝিয়ে দেওয়ার লোকও ইনশাআল্লাহ আল্লাহ দাঁড় করিয়ে দিচ্ছেন। যদি ইংরেজি বুঝতে না পারেন, আরবি ভাষায় বোঝানোর জন্য প্রস্তুত লোক এখন আল্লাহ দাঁড় করিয়ে দিচ্ছেন। আরবিতেও সমস্যা হলে উর্দু ভাষায় আপনাকে বোঝানোর লোক দাঁড় করিয়ে দিচ্ছেন আল্লাহ। এখনো বলছি, আসেন আবারও কাঁধে কাঁধ লাগিয়ে যেই মাযহাবের হন কোনো অসুবিধা নাই, আবারও সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আবারও আমার রাসূলের আদর্শ, আমার নবীর পথ ও মত, কোরআনে পাকের তালিমাতকে সমাজের মধ্যে জিন্দা করি। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে কোরআন। এভাবে কোরআনের প্রিজার্ভেশন, এভাবে কোরআনের প্রিজার্ভেশন, এভাবে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আমার নবীর পরবর্তী যুগের উম্মতরা, উলামায়ে মিল্লাতরা কোরআনে পাকের সংরক্ষণ, কোরআনে পাকের প্রিজার্ভেশন এভাবে করে গেছেন। কখনো বক্তব্যের মাধ্যমে, কখনো নতুন নতুন এক্সপ্লেনেশন দিয়ে কোরআনে পাকের প্রিজার্ভেশন হয়েছে। এটা আমি শুধু আপনাদেরকে বলেছি শুধুমাত্র আপনারা এতটুকু বোঝার জন্য যে কোরআনে পাক আজকে আপনারা যেটা পেয়েছেন সেটার পেছনে একদিন দুই দিনের কাহিনী না, অনেক বছরের কাহিনী। আপনি ঘরে বসে আছেন, এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য প্রত্যেক দিন কিতাব রচিত হচ্ছে, প্রত্যেক দিন ল্যাবরেটরির মধ্যে সময় অতিবাহিত করছেন কোরআনের বিরুদ্ধবাদীরা। কিন্তু আল্লাহর অপরিসীম দয়া, এই চ্যালেঞ্জ যদি আল্লাহ না করতেন হয়তো আমাদের আকীদার মধ্যেও সমস্যার সৃষ্টি হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই এতগুলো বিষয়ে যে নবী কথা বললেন, এতগুলো বিষয়ে যে নবী কথা বললেন, সেই নবীকে আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি বললেন? ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। কোরআনে পাকের হাক্কানিয়তের পেছনে, কোরআনে পাকের সত্যতার পেছনে সবচেয়ে বড় দলিল হচ্ছে আল্লাহর নবী উম্মি। কিন্তু অতীব দুর্ভাগ্যের বিষয়, আমাদের মধ্যে কিছু লোক আল্লাহর নবীকে নিরক্ষর বলার দুঃসাহস দেখান। সম্মানিত উপস্থিতি, এতটুকু আপনারা বুঝেন, আল্লাহ বলছেন উম্মি, আল্লাহর নবী দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত নন। সেটা আমরা নন মুসলিমদেরকে বলবো, সেটা আমরা বিধর্মীদেরকে বলবো।
আল্লাহুম্মা সাল্লি আলা শুধু সামান্য জিনিস আপনাদেরকে দু একটি এই জিনিসটা বোঝানোর জন্য, রাসূল পাক দুনিয়ার শিক্ষায় শিক্ষিত নন। কোরআনের হক্কানিয়তের জন্য এই দলিল আমরা বিধর্মীদেরকে দেব, কিন্তু আপনি যদি কোরআনের সাথে রিলেটেড হন, আপনার তাল্লুক যদি আল্লাহর সাথে থাকে, আপনার তাল্লুক যদি রাসূল পাকের সাথে, তো শুনে নেন, এই যে উম্মিয়তের কথা বলা হয়েছে সেটা নিরক্ষরতার উম্মিয়ত না। কেন না? আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, সেই মহান সত্তার নাম আল্লাহ যিনি উম্মিকে প্রেরণ করেছেন। বাআসা ফিল উম্মিয়িনা, উম্মিদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন, তাদের মধ্য থেকে একজন। কেন প্রেরণ করলেন? উম্মি মানি অশিক্ষিত, প্রেরণ করলেন শিক্ষিত করার জন্য। কি জন্য? কোন অশিক্ষিত মানুষকে, কোন অশিক্ষিত জাতির কাছে কি শিক্ষিত করার জন্য পাঠায় কেউ? কোনদিন শুনেছেন এমন কাজ কোন আমাদের পাড়া আশেপাশের কোন স্কুলে করবে? আপনি আপনার স্কুলে রাখবেন কোন অশিক্ষিত মাস্টারকে আপনার লোককে শিক্ষিত করার জন্য? আপনার মাথা যদি এটা ধরে, আপনি যদি বলেন না অশিক্ষিত মানুষকে পাঠানো হয়েছে অশিক্ষিতদেরকে শিক্ষিত করার জন্য, অশিক্ষিত আপনি রাসূলকে বলেন নাই, অশিক্ষিত আপনি আল্লাহকে বললেন। কাকে বললেন? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। কেন পাঠালেন? উম্মি পাঠালেন পড়ানোর জন্য, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াত করার জন্য, তাজকিয়া দেওয়ার জন্য। শুধু তিলাওয়াত না, আল্লাহর নবীর প্রফেটিক রেসপন্সিবিলিটিস ছিল চারটা। তিলাওয়াত পড়ে শোনানো, অন্তরাত্মাকে পবিত্র করা, তাজকিয়ায়ে নুফুস, এরপরে তালিম দেওয়া, কিতাব এবং হিকমত। এতগুলো জিনিস যিনি করেন উনি বলে শিক্ষিত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা শুধু আপনার চিন্তার একটু খোরাক দিলাম। আল্লাহ বলছেন হাবিব সাধারণ মানুষকে, সাধারণ মানুষ পড়ায়। আমি কোরআন পড়েছি আমার মসজিদের মোল্লার কাছে, আমি কোরআন পড়েছি আমার মসজিদের হাফজখানার হাফেজের কাছে। আল্লাহ বলছেন হাবিব, হে দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে আমি কোরআন পড়িয়েছি। আর রহমান আল্লামাল কোরআন, নবী পাক উম্মি। আল্লাহ কামালিয়তের নাম, আল্লাহ পরিপূর্ণ। শিক্ষা দিলেন কোরআন, শিক্ষা দিলেন কোরআন। কোরআন বলছে আমি তিবিয়ানুল লিকুল্লি শাই, সমগ্র জিনিস আমি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুঞ্জীভূত করেছেন। শিক্ষা দিয়েছেন রাসূলকে। আপনি যদি রাসূলের পাকের জ্ঞান নিয়ে সন্দেহ করেন, আল্লাহর কামালিয়তের মধ্যে সন্দেহ হবে। কারণ শিক্ষক আল্লাহ, আল্লাহর পরিপূর্ণ, আল্লাহর প্রত্যেকটি কাজ পরিপূর্ণ। আপনি যদি সেই শিক্ষার মধ্যে সন্দেহ করেন, অপরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে শিক্ষা দিলেন, রব্বুল আলামিনের শিক্ষায় এমন ভাবে শিক্ষিত হলেন আল্লাহর নবী, বললেন হাবিব এমন পড়া আমি আপনাকে পড়িয়েছি, ফালা তানসা, কখনো ভুলবেন না, কখনো ভুলবেন না। সানুকুরিউকা ফালা তানসা, এমন শিক্ষায় শিক্ষিত করলেন। নবী পাকের আলম নিয়ে যখন এই সমস্ত মুনাফিকরা কথা বলা বলি করলো মসজিদে নববীর মধ্যে এসে, আমার নবী মসজিদে নববীর মেম্বারের মধ্যে দাঁড়িয়ে বলতে লাগলেন, আমার জ্ঞান নিয়ে যারা তানাত কথা বলা বলি করছো, আসো কাল কিয়ামত পর্যন্ত ঘটে যাওয়া সমগ্র জিনিস আমাকে জিজ্ঞেস করে, সালুনি আম্মা শিইতুম, সালুনি আম্মা শিইতুম, সালুনি আম্মা শিইতুম, যা মন চায় আমাকে জিজ্ঞেস করো। আজকে মসজিদে নববীর মিম্বার থেকে সমগ্র প্রশ্নের জবাব দেব। উম্মি নবী, উম্মি। যাই হোক, এই উম্মি নবীর পক্ষ থেকে আগত এই কোরআন, মিউনিখ ইউনিভার্সিটির রিসার্চ সেন্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে যাওয়ার পরে ওয়েস্টার্ন কান্ট্রি তৃতীয় কোন কোরআনিক রিসার্চ সেন্টার খুলেন নাই। ওই ভয়ে বর্তমান মিডিয়ার যুগ, মুসলমানরা মোটামুটি মিডিয়ার মধ্যে কাজ করছে। এই কথা যদি বিশ্বের বুকে ছড়িয়ে পড়ে যে ইঞ্জিলের মধ্যে অ্যাডিং এবং সুপারসিডিং হয়েছে, ডিস্টোর্টেড ইঞ্জিল হয়ে গেছে, কিন্তু কোরআনের মধ্যে জের ও জবরের পরিবর্তন হয় নাই, এটা প্রচার প্রসার হয়ে গেলে আমাদের জন্য সমস্যা আছে। সেই কারণে দ্বিতীয় কোন রিসার্চ সেন্টার আর খোলা হয়। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য শেষের দিকে।
মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, উনি তশরিফ এনেছেন, ওনার সম্মুখে কথা বলা আমার জন্য অসমীচীন। আমি আমার বক্তব্য 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। শেষ করার আগে, যেহেতু দারসুল কোরআন, কোরআনে পাকের তাফসীর করতে বলা হয়েছে, এটা যেহেতু আমার বিষয় না, আমি সেদিকে যাইনি। সে কারণে কোরআন সহ বেশ কিছু কিতাবে প্রিজার্ভেশনের হিস্টোরি আমি আপনাদেরকে শোনালাম। সূরা লুকমান থেকে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে 4টি উপদেশ দিয়েছিলেন মুক্তির জন্য। কিসের জন্য? আমরা আজকে বেড়া পারের আশায় বসে নেই, কোনো কাজকর্ম নেই, না নামাজ, না রব্বুল আলামিনের সাথে, না রব্বুল রাত্রি জাগরণ, না রব্বুল আলামিনের কদমে সিজদা, না দরুদে মুস্তাফা, না জাতের সালাতের জাতে নববীর সাথে সম্পর্ক, না জাত ইলাহির সাথে সম্পর্ক, না কোরআনে পাকের সাথে সম্পর্ক। কিছু জিনিস নিয়ে আমরা করি আর ভেড়া পারের চিন্তায় থাকি। কিসের? ভেড়া পার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, মুক্ত। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। হাই হাই, দর্শে তাসাউফ এসে যায়। দর্শে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে বৎস, কিছু কথা বলে যাই, তুমি যদি মুক্তি পেতে চাও তো আমার এই উপদেশগুলো তোমার মাথায় রেখো এবং নিজের জীবনে বাস্তবায়ন করিও। মুক্তির প্রথম সূত্র, আল্লাহর সাথে কোনো শরীক হবে না, আল্লাহর সাথে শিরক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত নাজ ও নিয়ামত দিয়েছেন সেগুলোর পরিপূর্ণ শুকর করবে। দ্বিতীয় উপদেশ ছিল বৎস, কিয়ামত দিবস এটা এমন এক সত্যের নাম, আসমান জমিন যেখানে যা কিছু আছে একটা শস্য দানার মতো হলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করাবেন। বাঁচার কোনো উপায় বৎস, সেই কারণে তোমাকে বলছি নামাজ কায়েম করবে। নামাজ একটা সিম্বলিক ওয়ার্ড, আকিমুস সালাহ। সালাতের মধ্যে সব কিছু এসে যায়। আপনি যখন নামাজ পড়বেন, নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন যা যা কাজ করতে নিষেধ করেছেন তা কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। নামাজের সাথে আখলাক সংশ্লিষ্ট। কি সংশ্লিষ্ট? আখলাক। আপনি নামাজও পড়লেন, সাথে এই সমস্ত কাজও করলেন, তো নামাজ যেই কারণে নামাজ, সেটা নামাজ হচ্ছে। নামাজ পালন করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, বৎস, তুমি তোমার হাইসিয়ত অনুযায়ী লোকজনকে সৎ কাজের দিকে ডাকবে। যেখানে অমঙ্গল দেখবে সেখানে গিয়ে মঙ্গলের কথা বলবে, যেখানে অসত্য দেখবে সেখানে গিয়ে সত্যের বাণী পৌঁছিয়ে দেবে। যেখানে তুমি ডিস্টর্টেড রেভেলেশন বুকস পাবে সেখানে গিয়ে কোরআনের হক্কানিয়ত তুলে ধরবে। এরপরে এগুলা যখন তুমি করবে, কিছু বিপদ আপদের সম্মুখীন হতে হবে। বিপদ আপদে লাঠি নিয়ে দৌড় দেবে না, ধৈর্য ধারণ করবে। লাঠি নিয়ে দৌড় দেওয়া না নবী পাকের সুন্নাত, না সাহাবায়ে কেরামের সুন্নাত। বিপদে ধৈর্য ধারণ করবে। এরপরে চলাফেরা, কথা, এটা আমাদের মধ্যে একদম নেই। আল্লাহু আকবার। আগে আমরা যারা সাইকেল চালাতাম, মুরব্বী মানুষ দেখতে নেমে যেতাম। সব কিছু আদব আখলাক। ইসলাম আদবের নাম। ইসলাম কিসের নাম? আদবের নাম, শিষ্টাচারিতার নাম, ভদ্রতার নাম, নম্রতার নাম, সহনশীলতার নাম। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলছে, আল ইসলাম ইউজিবুল ঈমান ফামান লা ঈমান লাহু লা ইসলাম লাহ, ওয়াল ঈমানু তুজিবুশ শরিআহ, ওয়াল ঈমানু ইউজিবুশ শরিআহ ফামান লা শরিআতা লাহু লা ঈমান লাহু ওয়া লা ইসলাম লাহ, ওয়াশ শরিআতু তুজিবুল আদব ফামান লা আদাব লাহ লা শরিআতা লাহু ওয়া লা ইসলাম লাহু ওয়া লা ঈমান লাহ। তার কাছে আদব নাই, শরীয়ত, ঈমান, ইসলাম কোনটাই আল্লাহর দরবারে ধর্তব্য না। যুলহুয়াইসারা তামিমির যাবতীয় ইবাদত সাহাবায়ে কেরামের চেয়ে বেশি ইবাদত, সাহাবায়ে কেরামের চেয়ে বেশি তিলাওয়াত এক মুহূর্তের মধ্যে বিনাশ। কেন? আদবে মুস্তাফা ছিল না। নবী পাকের যুলহুয়াইসারা তামিমি, আল্লাহর নবী বলছেন সাহাবায়ে কেরাম তার নামাজ রোজা হজ যাকাত যদি তুমি দেখো, নিজের নামাজ রোজাকে তুমি হালকা মনে করবে। এমন যুলহুয়াইসারা তামিমির আমল
2 মিনিটের মধ্যে বিনাশ। ঈমান, ইসলাম, শরীয়ত, আমল সবকিছু বিনাশ। কারণ একটা জিনিস, একটা কথা, এই দিনিয়া মুহাম্মদ, আদবে মুস্তাফা। আদব বেটা, চলাফেরা, কথাবার্তায় কোনো জায়গায় অহংকার করিও না। আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসে না। রাস্তায় যখন চলবে এক পাশে চলবে, চলাফেরার মধ্যে অহংকার দেখাবে না। মানুষের সাথে কথা বলার সময় মুখের মধ্যে এমন ভাব আনবে না যেটা অহংকার প্রকাশ করে। সেটা করলে তুমি অহংকারীদের অন্তর্ভুক্ত হবে। আর অহংকারীদের অন্তর্ভুক্তদেরকে আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহ যাকে ভালোবাসেন না, তার মৃত্যুর বিকালও বড় কঠিন, কবরের রাতও বড় কঠিন। এরপরে রাস্তায় যখন চলাফেরা করবে, এক পাশে কথা যখন বলবে নিচু আওয়াজে বলবে। নিচু আওয়াজ, জোরে কথা বলে গাধা, বড় আওয়াজ বিচ্ছিরি আওয়াজ। কার আওয়াজ? গাধার আওয়াজ। কথা যখন বলবে নিচু আওয়াজে কথা বলবে। বড় বড় মুহাদ্দিস দেখেছি বিশ্বের বিভিন্ন জায়গায়, আল্লাহর কসম সুফিয়ায়ে কেরামকে দেখেছি কথা বলার সময় কান মুখে লাগিয়ে দিতে হয়, আওয়াজ শোনা যায়। কাজেই সময় এসেছে, এতগুলো কথা আপনারা শুনলেন, এই কথা বলার পর আপনার জীবনের মধ্যে যদি পরিবর্তন না আসে, আল্লাহর কসম কোনো কাজ হবে না। এই মাহফিল আমার নাজাতের উসিলা হবে কাল কিয়ামতের ময়দানে, যদি এই মাহফিল আমার জীবনের মধ্যে পরিবর্তন আনে। আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জায়গা দেন। এতটুকু মাথায় রাখেন, ইমামে আজমের মতো ব্যক্তি রাত্রে যখন শুতেন, যখন মাথার মধ্যে, যখন অন্তরের মধ্যে খৌফে ইলাহি তারি হতো, ইমামে আজম লাফ মেরে দাঁড়িয়ে বেহুশ হয়ে পড়ে যেতেন। আর যখন হুশে আসতেন বলতেন, হায় রব, কাল কিয়ামতের ময়দানে যদি ইমামে আজম আবু হানিফা মাফ পেয়ে যায়, বড় আশ্চর্যের বিষয় হবে। হাসরবাজি, হাসরের লোকজন আজীব তাজ্জুব হয়ে যাবে যদি ইমামে আজম আবু হানিফা মাফ পেয়ে যান। কোথায় আমাদের হাল, কোথায় আমাদের মাকাম? আল্লাহর দরবারে সিজদা দিয়ে রাত্রে কাঁদেন। আমাদের সাথে আল্লাহর যে সম্পর্ক থাকার কথা ছিল, রাসূল পাকের তাআল্লুক, কোরআনের তাআল্লুক বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের কথার মধ্যে আর কোনো প্রতিক্রিয়া হয় না। আমাদের নফসে মুলহেমার মধ্যেও নাই, লাওয়ামার মধ্যেও নাই, রাদিয়ার মধ্যেও নাই, মর্দিয়ার মধ্যেও নাই, মুতমাইন্নার মধ্যেও নাই। আমাদের নফস হাইওয়ানের লেভেলে নেমে এসেছে। কারণ আমাদের রূহ কলবের উপর ডমিনেট করছে। নফসের, আমাদের রূহ কলবের উপর রূহের কোনো ডমিনেশন নাই। নফস কলবের উপর ডমিনেট করে আমাদের মাকাম, আমাদের মর্যাদা, আমাদের পর্যায় হাইওয়ানের নিচে নামিয়ে এনেছে। আল্লাহ বলছেন, উলাইকা হুম কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কাজেই সকলের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ, এখনো সূর্য পশ্চিম দিকে উদিত হয় নাই, এখনো সূর্য পশ্চিম দিকে উদিত হয় নাই। তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। আমার আল্লাহ রাসূল পাক বলছেন, আমার আল্লাহ দিনে হাত বাড়িয়ে দেন, কুদরতের হাত। যারা রাত্রে গুনাহ করে দিনে আমার রবের কাছে ফিরে আসার জন্য, যারা দিনের গুনাহগারের জন্য রাত্রে, রাতের গুনাহগারের জন্য দিনে আমার আল্লাহ হাত বাড়িয়ে দেন। আমার আল্লাহর কাছে আপনাকে ডাকছে, এমন পেয়ারা রব, এমন রহমতের রব। এই রহমতের রবের ডাকে যদি আমি সাড়া না দেই, আল্লাহর কসম আমার মৃত্যুর বিকেল বড় কঠিন হবে, কবরের রাতও বড় ভয়াবহ হবে। কাজেই এখনই পরিবর্তনের সময়। মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে, শেখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদেরের পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি সকলের কাছে বিনীত করজোরে দু একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, আমার কথাবার্তায় যদি কোনো ধরনের অভদ্রতা, বেয়াদবিমূলক কোনো কিছু প্রকাশ পেয়ে থাকে বা আপনাদের অন্তরে লেগে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে এই দ্বীনের কিছু খিদমত করার তৌফিক দান করেন। সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে, বিশেষ করে স্টেজে যারা বসে আছেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বক্তব্য শুনছেন, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে, হুজুর শেখুল ইসলামের দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।